আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৮৮তম ব্যাচ। আজকে আপনাদের ষষ্ঠ ক্লাস, তাই না? ঠিক আছে, তো আজকে আমরা হচ্ছে লিঙ্কডইনে কিভাবে হচ্ছে আমাদের প্রোফাইল সেট আপ করতে পারি সেটা দেখবো। আচ্ছা, তো আপনাদের মধ্য থেকে ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন। যার পুরনো বা আগের কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, জুমে স্ক্রিন শেয়ার করতে পারবেন। যার পুরনো কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই আমাকে কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। হামিদা, মাইক্রোফোন আনমিউট করেন। হামিদা ইয়াসমিন, তাড়াতাড়ি অবরাতে মন্ত্রী দিব তাড়াতাড়ি। শুনতে পাচ্ছেন হামিদা আমাকে? হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন? না ম্যাম, তো এতক্ষণ আমি কি বললাম হামিদা, শুনতে পাননি? আমার নাই বলে মেসেজ দিছে। আচ্ছা, আমি আবারও বলছি, ল্যাপটপ বা পিসিতে যিনি জয়েন আছেন, জুমে স্ক্রিন শেয়ার করতে পারবেন। পুরনো কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। কেউ নাই ক্লাসে? ক্লাস কিভাবে দেখাবো তাহলে? আপনাদের এই ব্যাচটা এত আহ, কেমন যেন কোঅপারেটিভ না। আবার সবার কেমন গা ছাড়া একটা ভাব। কেউ নেই? আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্টটা সম্পর্কে আগে একটু বলি। উর্মি, মাইক্রোফোন আনমিউট করেন। ম্যাম, আমি ল্যাপটপে জয়েন আসছি। তবে আমার একটা প্রবলেম হচ্ছে, আমি লিঙ্কিং অ্যাকাউন্ট আগে খুলেছিলাম, তবে আমার রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তাহলে হবে না, আমি যদি নতুন প্রবলেম জিমেল করবে। দিয়ে ট্রাই করি, আমি যদি ভেরিফাই নতুন জিমেল। করেছেন? ভেরিফাই ভেরিফাই করেছেন? হয়নি। না না, ভেরিফাই হয়নি। আচ্ছা, দেখি স্ক্রিনটা শেয়ার করেন, তবে না হওয়ার পসিবিলিটি বেশি আপনার ডিভাইস থেকে। ওকে, এই জিমেলটা আমি ইউজ করিনি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন দেখি, আগে ট্রাই করে ওকে। দেখি। ওকে। আচ্ছা উর্মি, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা আপনি অ্যাপ্রুভ করে দেন। আপনি ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন। আপনি যেই ব্রাউজার থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপ করেছিলেন, হ্যাঁ, তো ওই ব্রাউজারের হিস্ট্রি কি ক্লিন করেছিলেন উর্মি?
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লিঙ্কডইন সম্পর্কে আমরা আগে একটু ধারণা নিয়ে নেই। লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু এটা হচ্ছে পুরোটাই একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম বা প্রফেশনাল একটা সোশ্যাল মিডিয়া সাইট। অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সেখানে আমরা কি করি, পৃথিবীর যত এন্টারটেইনিং বিষয়বস্তুগুলো আছে সেগুলো শেয়ার করি, বা আমাদের পার্সোনাল যেই ইভেন্টগুলো আছে সেগুলো আমরা শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে সোশ্যালাইজিংটা করে থাকি। তো সেই ক্ষেত্রে লিঙ্কডইনের একটু ভিন্নতা আছে। লিঙ্কডইনটা হচ্ছে পুরোটাই একটা এমপ্লয়মেন্ট ফোকাসড বা এমপ্লয়মেন্ট বেসড হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট। এই যে আমরা অনলাইন জগতে এসেছি বা ফ্রিল্যান্সিং করছি বা হচ্ছে ডিজিটাল মার্কেটার হিসেবে এখানে কাজ করতে এসেছি, এই জগতে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমাদের সিভি হিসেবে কাজ করবে। একটা সিভিতে কি থাকে, আমরা আমাদের অরিজিনাল নাম দেই, আমাদের অরিজিনাল ছবি দেই, এরপর হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই সমস্ত কিছু দিয়ে হচ্ছে আমরা একটা মানে সিভি তৈরি করে থাকি। এখানেও সেম, এখানেও আমরা আমাদের হচ্ছে মানে যে অরিজিনাল ইনফরমেশন গুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করি। তো এখানে একটা ডিভাইসে হচ্ছে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় থাকতে পারে। তো যাদের পুরনো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আপনাদের আর নতুন করে লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপ করার প্রয়োজন নেই। আপনারা হচ্ছে একটু এডিট করে নিতে পারেন এখানে। আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর স্কিল গুলো দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা আরেকবার হচ্ছে একটু মডিফাই করে নেবেন। ঠিক আছে, পুরনো যাদের অ্যাকাউন্ট আছে নতুন করে করার প্রয়োজন নাই। তো আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টে করার জন্য হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে যাব। নেটওয়ার্ক স্লো নাকি? তো আমরা এখান থেকে হচ্ছে নতুন অ্যাকাউন্ট যেহেতু করছি, আমরা জয়েন নাও এই অপশনটাতে যাব। উর্মি, এখানে একটা ইমেল অ্যাড্রেস দেন। আচ্ছা, পাসওয়ার্ড দেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, আর কিছু স্পেশাল ক্যারেক্টার দিবেন, যেমন @, হ্যাশট্যাগ, ডলার চিহ্ন, এগুলো দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দেন, এবং অবশ্যই এটা মনে রাখবেন। ঠিক আছে, এখানে শো করবেন না, ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে। আপনি সময় নিয়ে আস্তে আস্তে পাসওয়ার্ডটা দেন এবং মনে রাখবেন। দেখাচ্ছেন কেন? ক্লাস রেকর্ড হচ্ছে বললাম না, আপনি মুছে আবার লেখেন। আচ্ছা, হয়ে গেলে এগ্রি অ্যান্ড জয়েন করেন। অপেক্ষা করেন, এটা
রিফ্রেশ হোক, এতবার ক্লিক করতেছেন কেন? একবার ক্লিক করলেই তো হয়। অপেক্ষা করেন, আপনার নেটওয়ার্ক স্লো। ওয়েট। নেটওয়ার্ক স্লো নাকি আপনার? এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করেন তো দেখি। রাখেন, পেজটা রিফ্রেশ দেন। এত সময় নিচ্ছে কেন ওর মেয়ে?
আয়াত কোথায় অরিত্রী? ঘরে আসতে বলো, ব্যথা পেয়ে আসবে একটা। আচ্ছা, এখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা আরেকবার দেন। এগ্রি এন্ড জয়েন হয় না কেন? এটাতে কি ক্লিক হচ্ছে না? এটা আবার কোন রোগ হলো? ক্লিক হলে এটা জেনারেট হয় না কেন? এখানে আই অ্যাকসেপ্ট করে দেন। নিচে লেখা যে এটা আই অ্যাকসেপ্ট করেন। নিচে নিচে আই অ্যাকসেপ্ট রিজেক্ট অল, এখানে আই অ্যাকসেপ্ট যেটা লেখা ওইটা অ্যাকসেপ্ট করেন। এখানে উর্মি, আই অ্যাকসেপ্ট লেখা যেটা। আচ্ছা, আপনি ছাড়েন। উর্মি, আপনার আর কোনো ইমেল অ্যাড্রেস আছে? অন্য কোনো ইমেল অ্যাড্রেস আছে?
পেজ লোড হতেই এত টাইম নিতেছে। আচ্ছা, এখানে উর্মি আপনার হচ্ছে এনআইডি অনুসারে নামটা যেভাবে আছে নামটা লেখেন। লাস্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম লেখেন। আমাদের যেমন দুইটা বা তিনটা নাম থাকে, আহ আরেকটা স্পেস কাটেন, উর্মির পরে আরেকটা স্পেস। ঠিক আছে, লেখেন, লাস্ট নেম লেখেন। তো আমাদের যেমন তিনটা নাম থাকে, যেমন মোহাম্মদ আশরাফুল আলম এই ধরনের নাম থাকে। তো মোহাম্মদ আশরাফুল যেটা, এটা ফার্স্ট নেমে দিয়ে দিবেন, আর যেটা লাস্ট নেম আছে আলম, এটা হচ্ছে লাস্ট নেমে দিবেন। ঠিক আছে, এটা অবশ্যই এনআইডি, এনআইডি না, স্মার্ট কার্ড অনুযায়ী হচ্ছে নাম দিবেন। আর যাদের স্মার্ট কার্ড নেই তারা, আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার, বাবা মা ভাই বোন যাদের স্মার্ট কার্ড আছে সেই ব্যক্তির নামে লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ করবেন। কন্টিনিউ করেন উর্মি, কন্টিনিউ ক্লিক করেন, করে একটু অপেক্ষা করেন। আপনার এই ডিভাইস থেকে অ্যাকাউন্ট করা যাবে না মনে হচ্ছে, সিকিউরিটি ভেরিফিকেশন চাইছে, তার মানে ঝামেলা হচ্ছে। লিঙ্কডইন তাদের পলিসিতে আপডেট এনেছে, এখন হচ্ছে সব প্রোফাইল ওরা হচ্ছে ইয়ে করছে না, অ্যাপ্রুভ করছে না। দ্যাটস ওয়াই একটু প্রবলেম হচ্ছে। ঝামেলা হতেছে আজকে। আচ্ছা উর্মিন, দেখি আমি স্ক্রিন শেয়ারটা অফ করি, অন্য কারো অ্যাকাউন্ট থেকে দেখাই। ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন, আগের লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, চ্যাট বক্সে জানান দ্রুত। রয়, অ্যালেক্স, ইয়ে করেন, মাইক্রোফোন আনমিউট করেন। হ্যাঁ, আমার আমি আছি। শোনা যায়? হ্যাঁ, ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্ক্রিনটা একটু শেয়ার করেন তো দেখি। আচ্ছা, আমি একটা ইয়ে রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা একটু অ্যাপ্রুভ করেন।
আপনি মাউসটা ছাড়েন। এই ব্রাউজারটা একটু মিনিমাইজ করে রাখেন। অ্যালেক্স, এই ব্রাউজারটা মিনিমাইজ করে রাখেন, অথবা প্রয়োজন না হলে এখন এটা একটু বন্ধ করে রাখেন ব্রাউজারটা। এইটা? হ্যাঁ হ্যাঁ, যেটা এখন ওপেন আছে স্ক্রিনে যেটা দেখাচ্ছে, আচ্ছা। প্রয়োজন না হলে ক্লোজ করে দেন। আপনি তো স্ক্রিন শেয়ারই অফ করে দিলেন, আরেকবার শেয়ার করেন। আচ্ছা, এবার আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা একটু অ্যাপ্রুভ করেন। আপনার কি ভিপিএন কানেক্ট করা? না, হ্যাঁ। না, না, না। অ্যালেক্স, এখানে একটা ইমেল অ্যাড্রেস দেন। ইমেলটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনার আউটলুকের মেইল অ্যাড্রেস আছে? হ্যাঁ। আউটলুকেরটা দেন। আউটলুক তোমার অফিসিয়াল? অফিসিয়াল বলতে মানে? মানে আমি যে এনজিও তে কাজ করি সেখান থেকে দেওয়া। ওইটার অ্যাক্সেস কি শুধু আপনার না, না সবাই ইউজ করতে পারে? না, ওইটা আমি এক্সেস ইউজ করতে পারি, আচ্ছা, কিন্তু আমি ছেড়ে সেক্ষেত্রে দিতে পারি। ওটাতে প্রবলেম হবে না, আপনি দিয়ে দেন, আউটলুকের মেইল অ্যাড্রেসটা দেন দেখি। ওয়ার্ক ইমেল, তাই তো? কি? ঠিক আছে, পাসওয়ার্ড দেন। এটা কি আমার এই মেইলের পাসওয়ার্ড দিব না? না না এটা না দিব? না, এই লিঙ্কডইন অ্যাকাউন্ট যে সেট আপ করছি, এটার লগ ইন পাসওয়ার্ড, নতুন ভাবে পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড মনে রাখবেন, এগ্রি অ্যান্ড জয়েন করেন। এখানে আপনার স্মার্ট কার্ড অনুযায়ী নামটা বসিয়ে দেন। আপনারও ভেরিফিকেশন চাইছে। আজকে বোধহয় ওদের সার্ভারে কোনো একটা প্রবলেম হচ্ছে, লিঙ্কডইনের সার্ভারে। আচ্ছা, এটা ক্রস করেন তো দেখি কি আসে। সামথিং ওয়েন্ট রং। কন্টিনিউ করেন আবার, এটাই আসবে। একটা ক্যাপচা আসার কথা। ক্রস করিয়েন না, একটু ওয়েট করি আমরা। ঠিক আছে। ক্যাপচা আসবে। রিফ্রেশ করলে কিছু আসে দেখেন তো, পেজটা রিফ্রেশ দেন।
আবার নতুন ভাবে দেওয়ার অপশন। ও, আরেকবার। হ্যাঁ, না, মেইল অ্যাড্রেসটা চেঞ্জ করে দেন, অন্য আরেকটা দিয়ে দেখি। ওই যে 3 নম্বরে আপনার আউটলুকের একটা মেইল অ্যাড্রেস আছে, আমি দেখলাম। হ্যাঁ, মুছেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে 3 নাম্বার, outlook.com, যেটা outlook.com। এটা আসলে আমার মনে নাই যে এটা আসলে আমি কখনো খুলছি কিনা। আচ্ছা থাক, তাহলে আপনার যেটা মনে আছে সেটাই দেন, এটা আবার মেল ভেরিফাই করতে হবে। এগ্রি অ্যান্ড জয়েন করেন, নাম দেন। দাঁড়ান, ক্যাপচাটা আসতে দেন, ভেরিফাই করেন। এখানে হচ্ছে যে ইয়েটা আছে, অ্যানিমেলটা আছে, এটা রাইট, যে ইয়েটা কারেক্ট ওয়েতে যে ছবিটা আছে এটা নিতে হবে, যেমন এই যে প্রথমে এটা। ঠিক আছে অ্যালেক্স, থ্যাংক ইউ সো মাচ, হয়ে গেছে। তো এখানে বলছে যে হোয়াটস ইউর লোকেশন, তো এখানে লোকেশন যেটা দেখাবে এটাই আমরা নেক্সট করে নিব। আচ্ছা, এবার ক্লাসটা একটু ভালো মতো সবাই দেখেন। তো এখানে বলছে যে ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটিস, মোস্ট রিসেন্ট জব টাইটেল। তো আমি যেভাবে করছি ঠিক আমাকে সবাই ফলো করবেন। এখানে আমরা লিখব হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এটা পিক করব। এমপ্লয়মেন্ট টাইপটা হবে আমাদের এখানে ফ্রিল্যান্স। আর মোস্ট রিসেন্ট কোম্পানির জায়গায় আমরা লিখব হচ্ছে ফাইভার। তো ফাইবারের প্রথম যেটা আছে এটা পিক করবেন, দিয়ে পরে কন্টিনিউ করবেন। তো আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করবেন। আই এম এ স্টুডেন্ট এটা কেউ ক্লিক করবেন না, ঠিক আছে? যদি স্টুডেন্ট দেন তাহলে হচ্ছে আপনার প্রোফাইলটা অনেক পিছিয়ে যাবে। মেইলটা কনফার্ম করতে হবে অ্যালেক্স, ওখানে একটা কোড গিয়েছে। হ্যাঁ, কোডটা কপি করে নিয়ে আসেন, অথবা টাইপ করেও লেখা যাবে। 259088। ঠিক আছে, এগ্রি অ্যান্ড কনফার্ম, ওকে। তো আমাদের যে জিমেল অ্যাড্রেসটা বা ইমেল অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করবো, সেখানে একটা মেল যাবে যেখানে কোড থাকবে, 6 ডিজিটের একটা কোড থাকবে, ওই কোডটা বসিয়ে দিলে আমরা পরের স্টেপে চলে আসব। তো এখানে বলছে যে আর ইউ লুকিং ফর এ জব। লিঙ্কডইনে হচ্ছে জব পোস্ট হয়, তো আমরা হচ্ছে উম, এখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারি, তবে লিঙ্কডইনে যে জব পোস্টগুলো হয় সেখানে অ্যাপ্লাই বা ওই জবগুলো পেতে একদম হাইলি স্কিলড হতে হয়, ঠিক আছে? তো এখানে 3টা অপশনই আছে, যে ইয়েস, নো, অথবা আই এম নট ইন্টারেস্টেড। তো যে কোনোটাই দেওয়া যায়, এতে করে কিছু মানে ইয়ে হয় না। তো আমি এখানে নট রিয়েলি এই অপশনটা পিক করলাম আপাতত। দিয়ে আমরা এখান থেকে নেক্সট করে দিব। তো এখানে আমাদেরকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো প্রোফাইল পিকচারের ক্ষেত্রে একটা সিভিতে যেমন হচ্ছে আমরা আমাদের একটা প্রফেশনাল ফটো দেই, যেখানে আমাদের ফেসটা হচ্ছে সুন্দরভাবে বোঝা যায়, এরকম একটা ফটো এখানে দিতে হবে। কারণ এখানে হচ্ছে আপনার স্মার্ট কার্ডের ভেরিফিকেশন চাইবে,
ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার ফেসটা যেন ক্লিয়ারলি বোঝা যায় এরকম একটা ছবি এখানে দিবেন। আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে যেমন হচ্ছে কি বলে, গ্রুপ ছবি দেই, কাপল ছবি দেই, তারপর হচ্ছে ফুল প্রোফাইল দেই, সানগ্লাস পরা ছবি দেই, এইগুলো এখানে দেওয়া যাবে না। মানে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এরকম একটা ছবি এখানে আপনি দিবেন। ঠিক আছে, সানগ্লাস পরা ছবি, তারপর হচ্ছে নেকআপ দিয়ে বা মাস্ক দিয়ে আপনার ফেসটা কাভার হয়ে আছে, এই ধরনের ইমেজ কেউ এখানে ইউজ করবেন না। ঠিক আছে। আর যারা হচ্ছে অন্যদের আইডি ইউজ করে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করবেন, তারা অবশ্যই ওই ব্যক্তির প্রোফাইল পিকচারটা এখানে দিবেন। অ্যালেক্স, এখানে একটা ছবি দিয়ে দেন। আছে ছবি আপনার এই ডিভাইসে? অ্যাড ফটোতে যান, হ্যাঁ। হুম। আপনার হচ্ছে মানে ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এরকম একটা ছবি এখানে দিয়ে দেন। ঠিক আছে, এটা একটু উপরে ড্র্যাগ করেন আপনার ইয়েটা। হ্যাঁ, ছবিটা একটু নিচে নামিয়ে দেন। ব্যাস, ঠিক আছে। তো এটাকে সেভ করে নেন, মানে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যেন যায় এরকম ছবি ইউজ করবেন। ঠিক আছে, কন্টিনিউ করেন। আচ্ছা, তো আমরা এই কিউআর কোডটা স্ক্যান করে হচ্ছে আমরা আমাদের মোবাইলেও হচ্ছে ইয়ে করতে পারি। তো এটা গুগল প্লে স্টোরে লিঙ্কডইন অ্যাপস আছে, এটার জন্য এখানে আপনার প্রয়োজন নাই। ফিনিশ করে দেন। ওকে, তো আমাদের প্রোফাইলটা সেট আপ হয়ে গেছে। আমরা হচ্ছে আমাদের প্রোফাইলের হোম ফিডে আছি এখন। আর এখান থেকে এই যে মি লেখা যেটা, এখানে যদি ক্লিক করেন এখান থেকে ভিউ প্রোফাইলে গেলে পরে আমরা আমাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে সবাই একটু ভালো মতো শুনে রাখেন। এই যে ভেরিফাই নাও এরকম একটা অপশন সবার প্রোফাইলে দেখাবে। ঠিক আছে, তো এখান থেকে ভেরিফাই করার প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে ভেরিফাই নাও এই বাটনে ক্লিক করে এটা ভেরিফাই করার প্রয়োজন নেই। আপনার অ্যাকাউন্ট যদি কোনো কারণে রেস্ট্রিক্টেড হয়, সেক্ষেত্রে আপনি ভেরিফিকেশন করবেন। এখানে এই ভেরিফিকেশন করার দরকার নাই। এটা আহ, করা একটু জটিল, এটা প্রয়োজন নাই। আচ্ছা, তো এখানে আমাদের প্রোফাইল তো সেট আপ করেছি, কিন্তু এখানে আমাদের অনেকগুলো কাজ বাকি আছে। তো আমরা আস্তে আস্তে এগুলো করব। তো শুরুতে হচ্ছে এখানে আমাদের একটা মানে এটাকে হেডলাইন বলে, হেডলাইনটা আমরা চেঞ্জ করব। তো এখান থেকে এই পেন টুলটা আমরা ইউজ করব। তো এখানে নাম অবশ্যই স্মার্ট কার্ড অনুযায়ী হবে। এরপর অ্যাডিশনাল নেম আপনারা চাইলে অ্যাড করতে পারেন, কিন্তু এটা রিকোয়ার্ড না, না করলেও কোনো সমস্যা নেই। এরপর এখানে হেডলাইনে দেখেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফাইভার, এটাকে আমি হচ্ছে একটু মডিফাই করে নিতে চাচ্ছি। আমি এখানে আমরা যে কাজটা করে থাকি, আমাদের প্রোফাইল যখন কেউ ভিজিট করবে, যেন অ্যাট এ গ্লেন্সে সে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আমরা কি সার্ভিসটা দিয়ে থাকি। তো সেই কারণে আমরা হচ্ছে আমাদের যে কি বলে, যা যা কিছু কাজ আমরা করি সেই স্কিলগুলো আমি এখানে অ্যাড করে দিব। ওরে আল্লাহ, একসাথে কতগুলা হয়েছে! সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এরপর হচ্ছে ডাটা এন্ট্রি এক্সপার্ট। সেপারেটর ইউজ করে আমি জাস্ট স্কিলগুলো অ্যাড করে দিচ্ছি।
জেনারেশন স্পেলিং। ঠিক আছে, তো আমার হেডলাইন লেখা শেষ। এরপর এখানে কারেন্ট পজিশন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট ফাইবার এটাই থাক। আবার যখন আমরা কোনো নিউ পজিশনে যাব তখন এখান থেকে আমরা যে কোনো সময় অ্যাড করে নিতে পারবো। এরপর এখানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা এখানে ইন্ডাস্ট্রি দেব হচ্ছে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, এটা নেবেন। এরপর আমরা এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করতে পারি। অ্যাড নিউতে যাব। আমাদের লাস্ট বা সর্বোচ্চ যে ডিগ্রিটা আছে, ঠিক আছে, সেটা আমরা এখানে অ্যাড করব। অ্যালেক্স, আপনি আপনার ইনস্টিটিউশনের নাম, আপনার লেটেস্ট বা লাস্ট যে ডিগ্রিটা আছে সেটা লিখে দেন। লিখতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি লেখেন। কিছু বাংলাদেশ। লিখবো হ্যাঁ, এটাতে? দেখেন সাজেশনে এসছে কিনা এটাই তো দেখেন। আসলে এখন বাংলাদেশ পিটি লেখা লাগবে। না, সাজেশন দেখাবে এসছে কিনা একটু স্ক্রল করে দেখেন, আসবে। এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, যে কোনো একটা হ্যাঁ পিক হ্যাঁ, করেন। লিখলাম তো। হ্যাঁ, ঠিক আছে। আপনার লেটেস্ট যে লাস্ট যেটা সেটা লেখেন। এক্সিকিউটিভ এমবিএ অথবা মাস্টার্স অফ বিজনেস, 2 নাম্বারটা দেন। 2 নাম্বার অপশনটা পিক করেন। ঠিক আছে, আপনার মেজর যে সাবজেক্টটা ছিল সেটা লেখেন। সাজেশন থেকে পিক করেন। ওকে, স্টার্ট ডেট এন্ড ডেটটা দিয়ে দেন। হ্যাঁ। এটা আপনি গেস করে দিলেও হবে, হ্যাঁ, একদম এক্সাক্ট হতে হবে ওরকম না। এমবিএ তো আপনার 1 ইয়ার ছিল, আপনার পাসিং ইয়ারের চাইতে 1 ইয়ার ব্যাকডেটেড একটা তারিখ দিয়ে দেন। এটাও অগস্ট দিয়ে দেন। জুলাই আগস্ট, ওকে, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিভিটিস এটা পরে না দিলেও চলে। এরপর আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখব। তো ডেসক্রিপশনে হচ্ছে 1000 ক্যারেক্টারের মধ্যে সুন্দরভাবে হচ্ছে আমরা একটা নিজেদের একটা ডেসক্রিপশন লিখব। তো আমি এটা এখন হচ্ছে ক্লাস পারপাসে একটা লিখে দিচ্ছি, অ্যালেক্স এটা আপনি আরেকটু সুন্দরভাবে মডিফাই করে সুন্দরভাবে লিখবেন। ঠিক আছে। টাইপ হচ্ছে না কেন?
স্লো। আচ্ছা, সরি, আমি হচ্ছে নেট থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমার নেট ড্রপ করেছিল। আচ্ছা অ্যালেক্স, আমাকে আবার রিমোট দিতে হবে। জেনারেশন স্পেলিংটা ঠিক করে দেন, আমার এখান থেকে রিমোট কাজ করছে না। লিড জেনারেশন। না, এটা TION লিখে দেন। নেট থেকে বারবার আমাকে বের করে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এখানে স্কিল অ্যাড করব। এখানে আরেকটু ডেসক্রিপশনটা আরেকটু বড় করে লিখবেন। ঠিক আছে, 1000 ক্যারেক্টার পর্যন্ত তো লেখা যায়, এটা একটু বড় করে সুন্দরভাবে লিখবেন। তো স্কিলের ক্ষেত্রে আমাদের যে মেইন স্কিলগুলো আছে এগুলোর মধ্যে থেকে আমরা আপ টু মানে 5টা স্কিল এখানে দিতে পারি। তো আমাদের মেইন স্কিল যেটা, আমি সেটা দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং, এটা দিলাম। অ্যাড স্কিলে যাব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এটা পিক করব। আবার অ্যাড স্কিলে যাব। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা, ম্যাচিং হচ্ছে না, তো আমি এটা স্কিপ করব। ডাটা এন্ট্রি দেব। ডাটা এন্ট্রি, লিড জেনারেশন। ব্যাস, তো এখান থেকে আমরা স্কিল অ্যাড করে নিলাম। এরপর এখানে আমরা হচ্ছে কোনো মিডিয়া অ্যাড করতে পারি, যেমন কোনো ইমেজ বা কোনো ডকুমেন্ট, কোনো সাইট প্রেজেন্টেশন, এগুলো হচ্ছে আমরা চাইলে অ্যাড করে নিতে পারি। আপাতত দরকার নেই, পরে আমরা আস্তে আস্তে করব। তো এখান থেকে আমরা যা যা কিছু ইনফরমেশন দিলাম এগুলোকে সেভ করে নিচ্ছি। ওকে। তো এখানে আমরা চাইলে আমরা পোস্ট করতে পারি। ঠিক আছে, আপডেট দিয়ে আমরা পোস্ট করতে পারি। তো সোশ্যাল মিডিয়া সাইট যেহেতু, এখানে আপনি হচ্ছে আহ, বেশি বেশি পোস্ট করলে হচ্ছে ভালো। তো পোস্ট করতে চাইলে এখান থেকে পোস্ট নাও এই অপশনটাতে যাব আমরা। রিকমেন্ডেশনের দরকার নাই, আমরা স্কিপ করি। ঠিক আছে, সেভ করে নিই। স্ট্রং আর ইমপ্রেশন ভেরিফাই করার দরকার নাই, ভেরিফাই করতে গেলেই ঝামেলা হবে। ওকে। তো আমাদের কাজ শেষ, এই যে দেখেন আমরা এই যা যা কিছু এখানে ছিল এগুলো এখানে দেখাচ্ছে আমরা যেভাবে অ্যাড করেছি। আচ্ছা, এরপর আমাদের আরো কাজ আছে এখানে, যেমন এখানে একটা রিজিউমি আমরা হচ্ছে দিব।
ঠিক আছে, সেট আপ ইউর প্রোফাইল ইন মিনিটস উইথ এ রিজিউমে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে গেট স্টার্টেড করতে পারি। তো এখানে রিজিউমিটা আমরা হচ্ছে আপলোড করব। তারপর এটা রিভিউর জন্য, রিভিউ বা এডিটের জন্য আমরা ওয়েট করব, তারপর হচ্ছে আমাদের প্রোফাইলে অ্যাড করব। আহ, আচ্ছা, রিজিউমে তো মনে হয় অ্যালেক্স আপনার তৈরি করা নাই। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে কি কোনো রিজিউমে তৈরি করা আছে? আমার ওরকম নেই, আমার এই অন্য আচ্ছা, role। তো আমরা এখানে একটা ফাইল হচ্ছে পিডিএফ আকারে বা হচ্ছে ওয়ার্ড ফাইলও হচ্ছে আমরা এখানে দিতে পারি। তো রিজিউমে কিভাবে তৈরি করতে হয় আমি দেখাবো আপনাদেরকে। আপাতত এটা আমরা বাদ রাখি, পরে করে নিব। আচ্ছা, এরপর আমি যেটা দেখাতে চাচ্ছি যে আমরা এই এই যে যে বিষয়গুলো দিয়ে বা ইনফরমেশনগুলো দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করলাম, এগুলো যে কোনো টাইমে আমরা কি করতে পারি, আহ, এখানে এডিট করে নিতে পারি। হ্যাঁ, এই পেন টুলগুলো ইউজ করলে এগুলোকে আবার নতুন ভাবে আমরা মডিফাই করে নিতে পারবো। আচ্ছা, তো এখানে একটা কাভার ফটো আমাদেরকে দিতে হবে। কাভার ফটোর জন্য ক্যানভাতে যাব। অ্যালেক্স, ক্যানভাতে যান। ক্যানভা তো ওপেন করা আছে মনে হয়, ওই ব্রাউজারে দেখলাম। হ্যাং হয়ে গেছে। আচ্ছা, আমি আমি দেখি, ট্রাই করি। আচ্ছা, কাজ করছে না তো। ক্যানভা আরেকবার যান, আপনি আরেকবার লগ ইন করেন। কোনটা, এই ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে? আপডেট যাচ্ছে তো ল্যাপটপ। এখান থেকে সরাসরি ক্যানভাতে ওপেন চলে যান। আচ্ছা, আমরা লিঙ্কডইন কাভার ফটোর জন্য হচ্ছে টেমপ্লেট নিব 1128 গুণন 191 পিক্সেলের। তো এখান থেকে ক্রিয়েটে ডিজাইনে যাই, বা সরাসরি কাস্টম সাইজে গেলেও হতো। আচ্ছা, এটা লোড হোক, লোড হওয়া শেষ হয় নাই এটার। লোড হয়ে নিক। একসাথে অনেকগুলো ট্যাব ওপেন করো আপনার। ওয়েট করলে এটা ভালো কাজ করে, কিন্তু হ্যাঁ, সাথে সাথে ক্লিক করলে হ্যাং হয়ে গেছে। আচ্ছা, থাক। আমরা কভার ফটো হচ্ছে নেক্সট ক্লাসে দেখিয়ে দিব, আমাকে মনে করিয়ে দিবেন তাহলে হবে। ঠিক আছে, আপনি ওইটাতেই যান।
সবগুলো হ্যাং হয়ে গেছে আপনার। লিঙ্কডইন অ্যাকাউন্টটাতে যান। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা কাজ করব। সেটা হচ্ছে আমাদের এখানে লিঙ্কডইনের পাবলিক যে ইউআরএলটা আছে, হ্যাঁ, এটা আমরা একটু চেঞ্জ করব বা একটু মডিফাই করার চেষ্টা করব। তো তার জন্য এই যে ডান পাশে দেখেন পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এই পেন টুলটাতে আমরা ক্লিক করব। অ্যালেক্স ক্লিক হচ্ছে? আচ্ছা, হয়েছে। আচ্ছা, জুম কাজ করছে না অ্যালেক্স আপনার? আচ্ছা, সমস্যা নাই। আমাদের ক্লাস অলরেডি আমরা মেইন যে টপিকটা ছিল সেটা শেষ করে ফেলেছি। আর বাকি যে টুকটাক কাস্টমাইজেশন গুলো আছে এগুলো আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো, আজকে অনেক ঝামেলা হচ্ছে। তো মোটামুটি অ্যাকাউন্টটা আমরা সেট আপ শেষ করে ফেলেছি। আর কাস্টমাইজেশনের জন্য যা যা কিছু একটু একটু দরকার সেগুলো আমি নেক্সট ক্লাসে আরেকটা টপিকের সাথে দেখিয়ে দিব। তো আপনাদের ক্লাস রেলিভেন্ট যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করেন, হ্যান্ড রেজ করবেন। অ্যালেক্স, আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তো আমি আসলে প্রথম 10 মিনিট ছিলাম না। তো আমরাও দশ প্রথম দশ মিনিটে ট্রাই করেছি লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপ করার জন্য উর্মিয়াপুর ডিভাইস থেকে। ইয়ার হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি ম্যাম, কেমন আছেন? ভালো আছি। হ্যালো। ভালো আছি ভাই, বলেন, প্রশ্ন আহ, বলেন। জি আমি আজকে ক্লাসের প্রথমে ছিলাম না, তো আমি লিঙ্কডইন যে আইডিটা আসলে ওটার মেন ফোকাসটা কোথায় ওটা একটু জানতে চেয়েছিলাম। এটা একটা প্রফেশনাল সাইট। আমরা আমাদের হচ্ছে প্রফেশনাল সব স্কিল এক্সপিরিয়েন্স দিয়ে হচ্ছে এটা সেট আপ করবো প্রোফাইলটা। আর এতে ভিডিওটা দেখে আমাদের নিয়েন। প্রফিট? ভিডিওটা দেখে নিয়েন। প্রফিট বলতে আপনার প্রফেশনাল সাইটে আপনার ইয়ে লাগবে না, অ্যাকাউন্ট লাগবে না। আপনি নিজের এটা প্রোফাইল হচ্ছে সেট আপ আমাদের একটা করবেন। জাস্ট প্রফেশনাল লাইফের আর এই কাজটা আইডেন্টি। শিখে সেম সার্ভিসটাও আপনি আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন। ক্লায়েন্টের জন্য তার লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপ করে দেওয়া, ওকে ম্যাম। তার লিঙ্কডইন অ্যাকাউন্টকে হচ্ছে রিভ্যাম্প করা, এই কাজগুলো আমরা করে থাকি। কুমার রঞ্জিত। ম্যাডাম আদাব। বলেন ভাই। আহ, হ্যাঁ ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল, মানে গত দিনের যে আপনি যখন গত ক্লাসে ওই প্রিন্ট ক্রিয়েট করতেছিলেন, প্রিন্ট মানে একটা 30 সেকেন্ডের ভিডিও যখন বানাচ্ছিলেন, ওইখানে আপনি একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়েছিলেন। ওটা আমি মনে করছিলাম ওটা কার হবে, ওটা কি বায়ারে হবে না হ্যাঁ, এটা কার হবে ওই বায়ারের বায়ারের পিন পাবলিশ করলে তো বায়ারের ওয়েবসাইটের ইয়ে দিবেন, লিংক দিবেন, আচ্ছা আচ্ছা। অ্যাড্রেসটা দিবেন। আচ্ছা ম্যাডাম, আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে আমার 3টা ফেসবুক পেজ আছে। তো সেক্ষেত্রে আমি আমার যদি কোনো পোস্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমি যে একই একই পোস্টকে আমি 3টা পেজে কি আমি ক্রিয়েট করতে পারবো, দিতে পারবো কি একই পোস্ট? মানে মানে একই যেমন পোস্ট। ধরেন একটা ভিডিও আমি 3টে পেজে আপলোড করলাম, সেখানে কি কোনো সমস্যা হবে? আপনি নিজে যদি অ্যাডমিন এক থাকেন, এটার কপিরাইট যদি জি। আপনার হয়ে থাকে, ও মনে হয় আচ্ছা না আচ্ছা আচ্ছা। প্রবলেম হবে। হ্যাঁ, এগুলা এগুলা হচ্ছে আমার নিজস্ব ইউটিউব ভিডিও, আমার অন্য কারো না। সেক্ষেত্রে ওই ইউটিউব ভিডিওগুলো আমি চাচ্ছি যে আমার পেজে
আপলোড দেই। তো আপনি সমস্যা তো হওয়ার কথা সরাসরি না। ইউটিউব ভিডিও লিংকটা আপনি সবগুলো পেজে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ও আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, হামিদা আপু বলেন। হামিদা ইয়াসমিন। ম্যাম, হ্যাঁ বলুন। আমি ওই চতুর্থ পঞ্চম ক্লাসগুলো ভালো করে বুঝতেছি না, ওগুলো এবং কিভাবে কি করবো। ভিডিওটা আপু ভালো মতো দেখেন, দেখে কোন জায়গাটা বুঝতেছেন না সেটা আমাকে প্রশ্ন করেন, আমি হেল্প করব। একেবারেই কিছু বুঝতেছেন আচ্ছা। না? আমি প্রোফাইলে ঢুকলে মানে কাজ করতে পারতেছি না, ওগুলো বুঝতে পারতেছি না। পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করেছেন? হুম। পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করেছেন কিনা? না, না। ক্লাস ভিডিও দেখে সেটা করেন আগে। না, আপনি যদি না কাজ করেন তাহলে কিভাবে বুঝবেন? হুম। স্টেপ বাই স্টেপ ফলো করেন, আমার স্টেপগুলো ফলো করেন, তাহলেই না বুঝবেন। আচ্ছা। আপনি না নামলে সাঁতার শিখবেন কিভাবে? জলে না নামলে সাঁতার কিভাবে শিখবেন? নামতে না, আমি হবে তো। ট্রাই করতেছি, বাট ওটা ট্রাই করতেছি কিন্তু আগে পারতেছি না আমি। আচ্ছা, তাহলে হচ্ছে ভিডিও 5 মিনিট 10 মিনিট দেখবেন, ওই টাইমটুকুতে আমি যতটুকু কাজ করেছি সেটা আগে করবেন। এরপর ভিডিও পজ করে করে রেখে এভাবে করবেন। আবার প্লে করবেন, হুম। 10 মিনিট দেখবেন, আচ্ছা। ওই 10 মিনিটের কাজ করবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কি প্রবলেম হয় স্পেসিফিক্যালি প্রবলেমটা বলতে হবে আপু, নতুবা আমি কিভাবে হেল্প করব? যে আমার এই জায়গাটাই প্রবলেম হচ্ছে সেটা জানাতে হবে। আপনি আগে প্র্যাকটিস করবেন, প্রবলেম ফাইন্ড আউট করবেন, তারপর আমাকে জানাবেন। জি অ্যালেক্স বলেন। আর ক্যানভা আর হলো লিঙ্কডইন দুইটাই আসলে এখন ফ্রি হয়ে গেছে, যদি সময় থেকে বাকিটুকু শেষ করতে পারেন আর না আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা, এখানে আমি ওই যে কাস্টম ইউআরএলটা দেখাতে চেয়েছিলাম, যে এখানে আমাদের এই ইউআরএলটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যালেক্স এটা একটু ইয়ে করে দেন। তো এখানে এডিট ইউর কাস্টম ইউআরএল, এটাতে এই পেন টুলটাতে ক্লিক করবেন। করে নিয়ে এখানে হচ্ছে একটা বক্স তৈরি হবে, আপনি যতটুকু রাখতে চাচ্ছেন অতটুকু রেখে বাকি অংশটা আপনি ব্যাকস্পেস দিয়ে কেটে দিবেন। তো আমি চাইছি যে শুধুমাত্র আমাদের যে নামটা আছে এই নাম পর্যন্ত আমি ইউআরএলটা তৈরি করতে চাচ্ছি। তো যদি অ্যাভেলেবেল থাকে, মানে অলরেডি অন্য কেউ যদি ইউজ না করে তাহলে এটা আমরা পাবো। আর অ্যাভেলেবেল যদি না থাকে সেক্ষেত্রে আমরা এখানে আরেকটু কাস্টমাইজ করে নিলেই হবে। তো আমি দেখি আমাদের নাম দিয়ে শুধুমাত্র হয় কিনা। আচ্ছা, এটা নট অ্যাভেলেবেল, তো আমি এখানে 25 দিয়ে দিই। ঠিক আছে, এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে। আর ক্যানভাতে যান। অ্যালেক্স ক্যানভাটা ওপেন করেন। দেখা যাচ্ছে না? না, আমি দেখতে পাচ্ছি না। ও, আমি স্ক্রিন আচ্ছা শেয়ারটা ওকে। আরেকবার অফ করছি, আপনি আরেকবার শেয়ার করেন। এখন দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছি। তো আমরা কাভার ফটোটা ডিজাইন করার জন্য এখানে কাস্টম সাইজে যাব।
সাইজ হচ্ছে 1128 গুণন 191 পিক্সেল। এই যে লিঙ্কডইন ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড যেটা, এটাতে যাব। আমরা যে কোনো একটা টেমপ্লেট নেই। তো এখানে চাইলে আপনারা আপনাদের ফটো ইউজ করতে পারেন, তারপর আপনাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আছে সেগুলো দিতে পারেন। আয়াত কেন বাইরে যাচ্ছে এখন আবার? পুরোটা সরে যায় কেন? তো অ্যালেক্স, আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস গুলো দিতে পারেন, আর না চাইলে এগুলো জাস্ট আমরা এখান থেকে মুছে দেই, বা আপনি পরবর্তীতে এগুলো ডিজাইন করে নিয়েন, নতুন ভাবে হচ্ছে কভার ফটো দিয়ে নিন। একটা সরাতে পারছি না। ধ্যাৎ, দেখছি। ওই দুইটা আইকন মুছে দেন তো, আমি পারছি না এখান থেকে। টেক্সটটা একটু সরিয়ে নিয়ে, ব্যাস এটা মাঝামাঝি দিয়ে দেন, মাঝামাঝি দেন, নামটা মাঝামাঝি নিয়ে আসেন, বেশি, ব্যাস 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 ব্যাস। আর এই ফ্রেমটাকেও হচ্ছে একটু মাঝামাঝি নিয়ে আসেন, এটার পাশে, এখানে। ঠিক আছে, এখানে আপনি চাইলে আপনার একটা ইমেজও ব্যবহার করতে পারেন। আপনার ইমেজ যদি থাকে এখানে আপলোডসে গিয়ে, আপলোডসে গিয়ে, এখান থেকে না, আপলোডসে গিয়ে আপনার ডিভাইস থেকে একটা ইমেজ নিয়ে আসেন, এখানে বসিয়ে দেন। কাভার ফটোতে আপনি ইমেজ অন্যরকম মানে
মানে একদম প্রোফাইল পিকচারের ইমেজ হতে হবে ওইরকম না, যে কোনো ইমেজ ব্যবহার করতে পারেন আপনার, আপনার যে কোনো ইমেজ আপনি এখানে ব্যবহার করতে পারেন। তাহলে পরে করবো না আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রেমটা আমরা উঠিয়ে দেই, এটা ব্ল্যাঙ্ক খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটাই ডাউনলোড করি, আপনারা হচ্ছে ইয়ে করে নেবেন। কোথায় চলে গেল আবার? হ্যাঁ একটু মাঝামাঝি দিয়ে দেন, শেয়ার ঠিক করে আছে। নেন, ডাউনলোড করে নেন, হ্যাঁ। ঠিক আছে, পিএনজি অথবা জেপিজি যে কোনো টাইপে আমরা হচ্ছে ডাউনলোড করতে পারি। এখানে হ্যাঁ ক্যামেরা আইকনটা ইউজ করেন, অ্যাড কাভার ফটো, আপলোড, ওপেন করে দেন। ঠিক আছে, এটাই অ্যাপ্লাই করে দেন এখন, এটা এর চাইতে ভালো হবে না। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এভাবে হচ্ছে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা হচ্ছে সেট আপ করে নিব। লিঙ্কডইনের উপরে আপনাদের আরো 3টা ক্লাস আছে, তো নেক্সট ক্লাসে আমি দেখাবো লিঙ্কডইনে কিভাবে হচ্ছে কোম্পানি পেজ হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি। আর লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ করার পর আপনারা হচ্ছে আম, আমি যতটুকু দেখিয়েছি অতটুকু করে রাখবেন। ঠিক আছে, কানেক্ট করবেন না, এখানে দেখবেন যে পিপল ইউ মে নোতে এরকম কানেক্ট অপশন আসছে, কানেক্ট করবেন না। আর বেশি সার্চ করে অন্যদের প্রোফাইলও হচ্ছে ভিজিট করবেন না। ঠিক আমি যতটুকু দেখেছি অতটুকু করে রেখে দেন, কারণ অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্টটা নতুনভাবে সেট আপ করে যদি আপনি হচ্ছে এখানে কানেকশন বাড়াতে থাকেন বা হচ্ছে সার্চ করতে থাকেন, এতে করে লিঙ্কডইন এটাকে সাসপিসিয়াস মনে করে অ্যাকাউন্টটা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড করে দেয়। ঠিক আছে, তো আমি যেভাবে বললাম অতটুকু করে রাখবেন সবাই। ওকে, থ্যাংক ইউ অ্যালেক্স। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? হাফিজ বলেন। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার প্রশ্ন হলো যে একাধিক পেজ খোলা থাকলে কোনো প্রবলেম হবে কিনা? লিঙ্কডইন অ্যাকাউন্ট একজনের নামে, এক ব্যক্তির নামে একটাই থাকবে। না ওই যে ফেসবুক পেজ যেটা আর কি, ফেসবুক পেজ তো একাধিক ওখানে খোলা যাবে, এটা ক্লাসেই বলেছি হাফিজ। হ্যাঁ কিন্তু আরেকটা কথা হলো যে আমরা যে পেজ সেট আপ করার পরে পোস্ট বুঝবা, তারপরে এই যে পিন্টারেস্ট এবং এই লেন্ডিং অ্যাকাউন্ট, এই এইগুলো কি একটার সাথে আরেকটা অ্যাটাচ, না হয়তো হুট করে আমার একটা হয়তো পিন্টারেস্ট অ্যাকাউন্টটা হলো না, এই লেন্ডিংটা হলো, এটা দিয়ে কাজ করতে পারবো কিনা এরকম মানে আচ্ছা, জানতে চাচ্ছি আর কি। এইগুলো দিয়ে কাজ করতে পারবো না, এইগুলোই আমাদের কাজ। ঠিক আছে, এখানে যা যা কিছু টপিক প্রতিদিন শেখানো হচ্ছে এইগুলোই আমরা হচ্ছে পরবর্তীতে এই সার্ভিসগুলোই আমরা আমাদের ক্লায়েন্টের জন্য হচ্ছে সেল করব, বা ক্লায়েন্টকে এই সার্ভিসগুলো দিয়ে থাকবো। ঠিক আছে। তার মানে আমাদের কাজ করতে গেলে প্রতিটা ধাপই আমাদের জানা একান্ত দরকার আর কি, এটা হ্যাঁ, জানতে জানতে চাচ্ছি। তো হবে সবই, এরপরে এখানে তো আরো অনেক টপিক আসবে, এরপর আপনি বাছাই করবেন যে কোন কাজটা আপনি সবচাইতে ভালো পারেন বা কোন কাজটা আপনি করতে চাচ্ছেন, সেটা নিয়ে আপনি মার্কেট প্লেসে গিগ দিবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, সুবীর কুমার। থ্যাংক ইউ। আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে যেই ডিভাইস থেকে লিঙ্কডইনটা আমি অ্যাকাউন্টটা ওপেন করব, আমার কি কাজ করতে কি সেই ডিভাইস দিয়েই কাজ করতে হবে নাকি অন্য কোনো ডিভাইস দিয়ে কাজ করা যাবে, মানে লিঙ্কডইন লগ ইন করা যাবে অন্য কোনো ডিভাইসে? করা যায়, এটার কোনো নিষেধাজ্ঞা নাই, আমরা হচ্ছে ল্যাপটপ বা পিসিতে অন করেও আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে এটাতে লগ ইন থাকতে পারি যদি লগ ইন হয়, অনেক সময় হতে চায় না। ঠিক আছে,
করা যায়, কিন্তু অনেক সময় হতে চায় না, একটা ডিভাইসেই হয়ে থাকে। বেশিরভাগ স্টুডেন্টরা আমাকে বলে। কিন্তু আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আমার হচ্ছে ল্যাপটপেও আছে, পিসিতেও আছে, আমার মোবাইলেও আছে। আচ্ছা, মানে কখনো কখনো জটিলতা হতে পারে। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। তানজিনা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ওই যে লিঙ্কডিন অ্যাকাউন্টটা ওটা কি মোবাইলে একই সিস্টেমে করতে হবে? ক্রোম ব্রাউজার থেকে করে নেবেন আপু। ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ সাইট অন করে ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা করে নেবেন, তারপর অ্যাপসে লগ ইন করবেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, আল আমিন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম। ল্যাপটপে লিঙ্কডইন যদি টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয় তাইলে পুনরায় কি আর ওই ল্যাপটপে ওই অ্যাকাউন্ট কি নতুন অ্যাকাউন্ট খোলা যায়? আচ্ছা, টেম্পোরারিলি যদি রেস্ট্রিক্টেড থাকে সেক্ষেত্রে আমাদেরকে এখানে স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটা ডকুমেন্টে যে কোনো একটা দিয়ে একটার ছবি সাবমিট করে ভেরিফিকেশন করতে হয়। তো যদি আপনার ওই ডকুমেন্টের ছবিটা বা ইমেজটা সাবমিট হয়ে যায় বা সাবমিটেড দেখায়, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে 3 সপ্তাহের মতো ওয়েট করতে হবে। মিনিমাম 3 সপ্তাহ, বেশি টাইমও লাগে। ঠিক আছে, 21 দিন বা 22 দিন এরকম পরে গিয়ে ওরা রিভিউ করে একটা মেইল করবে আপনাকে। ওই মেইলে আপনাকে জানাবে যে আপনার অ্যাকাউন্টটা, মানে ওরা ইনফরমেশন ম্যাচ করে ইনফরমেশন সঠিক পেয়েছে, আপনার অ্যাকাউন্টটা আপনি লগ ইন করতে পারেন সাকসেসফুলি এরকম দেখাবে, অথবা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড দেখাবে, যে কোনো একটা বলবে। যদি পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয় আপনি ওই ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করে, ক্যাশে ক্লিন করে নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নতুন করে অ্যাকাউন্ট করবেন। আর যদি রিকভারি হয় সেক্ষেত্রে তো রিকভারি হয়েই গেল। তো এই দুইটার রেজাল্টের আগে আপনি নতুন করে আবার অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন না। যদি নতুন করে অ্যাকাউন্ট সেট আপ করেন সেটাও রেস্ট্রিক্টেড করে দিবে। জি, জি। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? সিফাত বলেন। সালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসলে ম্যাডাম আমার আজকের ক্লাসের কোনো প্রশ্ন নাই, তার কারণ হচ্ছে যে আমি আজকের ফুল ক্লাসটা করতে পারিনি। আমি মাঝখানে আমার একটা আচ্ছা, কাজ প্রশ্ন ছিল, বলে তো ফেলেন আমার ডাক দিছে সিফাত। চলে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কালকে আপনি যে ইয়াটা দেখাইলেন প্রিন্টারেস্টের, তো প্রিন্টারেস্টের ইয়াটা আমার হচ্ছে যে আমরা প্রোডাক্টের যে লিঙ্কটা আছে ওটা দিব না ওদের ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে ওটা দিব, এটা একটু জানার ছিল। প্রোডাক্ট পেজের মানে লিংক। আমরা ভিডিও বা প্রোডাক্ট পেজের লিংক, এটা তো আমি ক্লাসে দেখিয়েছি। কোথা থেকে লিংকটা না, আমি নিয়েছি আসলে সেটা তো কথাটা ভুল। দেখালাম। ও ম্যাডাম, বুঝতে পারছি এখন, সমস্যা নেই। ক্লাস ভিডিও ভালো মতো দেখবেন। আচ্ছা, ঠিক আছে। তো যাদের প্রশ্ন ছিল সবার প্রশ্ন তো নিলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ও, নেক্সট সোমবার তো সম্ভবত পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে যদি হচ্ছে ইনস্টিটিউট বন্ধ থাকে আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব। ঠিক আছে, আর যদি গ্রুপে নোটিশ না আসে তাহলে ক্লাস হবে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।